صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم. وقال جل جلاله كنتم خير أمة. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم إن أكرمكم عند الله أتقاكم أو كما قال عليه الصلاة والسلام. দারুল আজহার মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত তফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে বা কোনো ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা তফসিরুল কুরআন মাহফিল, কোরআন শব্দটা এখানে সংযুক্ত আছে। এই জন্যই কোরআন শোনার ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, বিন্দুও যেন কম না হয়। পরিপূর্ণই এটার মাত্রা। ওষুধের যেরকম মাত্রা আছে, পাওয়ার আছে, ঠিক কোরআন শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর নিয়ম হলো, আল্লাহর অনুরোধ, আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। কেননা তফসিরুল কোরআন মাহফিল, কোরআন শব্দটা এখানে যুক্ত আছে। এই জন্য কোরআন শোনার আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। কি রাজি? তাইলে কথা শুরু করা যায়। আর যদি হট্টগোল করবেন, মনোযোগ দিবেন না, হ্যাঁ, এটারও স্বাধীনতা আপনার আছে। কেননা মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন না। যদিও সমগ্র সৃষ্টির সামনে অনেক সৃষ্টির সামনেই মানুষ ক্ষুদ্র প্রাণী, আর কোরআনে মানুষের অনেক দোষ বর্ণিত। কোরআনে মানুষের অনেক দোষ বর্ণিত আছে। জন্ম তথ্য থেকে নিয়া, জন্মসূত্র থেকে নিয়া, কোন জিনিস দ্বারা মানুষের অস্তিত্ব এটা থেকে নিয়া
মানুষের লম্বা দোষ কোরআনে বর্ণিত আছে। একটা দেখাই, মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি, মিম্মা ইম্মাহীন। কোন সৃষ্টিকে আল্লাহ এই ঘোষণা দেন নাই যে আমি তোমাকে নিকৃষ্ট জিনিস থেকে তৈরি করছি। কিছু সৃষ্টি তো নির্ধারিত, জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, বাকি সৃষ্টি ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, পিওর পানি দ্বারা তৈরি। কিন্তু মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। আবার সৃষ্টির ভিতরে মানুষের অনেক দোষ। মানুষ সবচেয়ে দুর্বল, যায়িফা। কোরআন বলে মানুষ সবচেয়ে দুর্বল, যায়িফা। মানুষ সবচেয়ে বড় অজ্ঞ, জাহুলা। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মানুষের চেয়ে কোনো অকৃতজ্ঞ প্রাণী দুনিয়া সৃষ্টির ভিতরে নেই। মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, অথবা বলা যায় কাফুরা। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মানুষ সবচেয়ে বড় অজ্ঞ। সৃষ্টির ভিতরে মানুষের মতো অজ্ঞ নেই। যদিও মানুষ নিজের বিদ্যা নিয়ে গৌরব করে, কিন্তু কোরআন বলে জাহুলা, মানুষ বড় অজ্ঞ। যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো। কোরআন যখন শুনবো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে, নাইলে মিলবে না। হ্যাঁ, পুরস্কার যাদের জন্য সাজানো আছে ওদের মিলবে, কিন্তু আমাদের পুরস্কার মিলবে না। আয়াতের শেষে কিন্তু পুরস্কারের ঘোষণা আছে। এই জন্য অনুরোধ করব, খুব মনোযোগ দিব, পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখবো। পারবেন তো ইনশাআল্লাহ? সত্য তো? হ্যাঁ, তাইলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখা যায়। বিবেকের কাছে একটা প্রশ্ন রাখা যায়। এই উত্তরাবাসীর কাছে বা আজমপুরবাসীর কাছে একটা প্রশ্ন রাখা যায়। সেটা হলো, সৃষ্টির ভিতরে তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ হিসাবে, আবার মানুষের ভিতরেও আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন উম্মতে মুহাম্মদী হিসাবে। আমরা সৃষ্টির ভিতরে দুই দিক দিয়ে কিন্তু শ্রেষ্ঠ। এক তো হলো মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। যদিও যুক্তি বলে না, যুক্তি বলে মানুষ শ্রেষ্ঠ হবে কেন? একটু আগেই তো বললাম, মানুষ সবচেয়ে বিদ্যুটে দুর্গন্ধময় পানি দ্বারা তৈরি। এটা কেন শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ তো হওয়ার কথা ছিল নূরের তৈরি, যেটা ওইটা শ্রেষ্ঠ হবে। ফেরেশতা নূরের তৈরি, যুক্তি এটাই বলে। যুক্তি কিন্তু এটাই বলে যে শ্রেষ্ঠ হবে নূরের তৈরি, যেটা সেটা শ্রেষ্ঠ হবে।
মানুষ কেন শ্রেষ্ঠ হবে? দ্বিতীয় শ্রেষ্ঠ হওয়ার যোগ্য ছিল যারা আগুনের তৈরি। এই জন্যই তো ও যুক্তিকে কাজে লাগায় বলছিল আনা খায়রুম মিনহু, আমি মানুষের চেয়ে উত্তম। এই জন্য কিন্তু শয়তান যুক্তিকে কাজে লাগায় বলছিল যে আমি মানুষের চেয়ে উত্তম। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, এটা তো মাটির তৈরি। যুক্তি তো বলে আমি উত্তম হব, আমিও এটাই বলতেছি, যুক্তি বলে মানুষ কেন উত্তম হবে? সবচেয়ে নিকৃষ্ট জিনিসের থেকে তৈরি। উত্তম তো হওয়ার উচিত ছিল নূরের তৈরি, ভালো মতে, কিন্তু নাহলে পরের কথা বুঝে আসবে না।